রাজনীতিতে বলা হয় ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ক্ষমতার এই রঙিন চশমা এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে যদি ক্যামেরার পেছনের একটি গোপন সত্য সবার সামনে চলে আসে। আজ আমরা এমন এক অদ্ভুত ডিজিটাল যুগে বাস করছি যেখানে দেয়ালেরও কান আছে, আর লুকানো ক্যামেরার চোখ তো সর্বত্র। শত শত বডিগার্ড আর নিরেট নিরাপত্তার মাঝে থেকেও রেহাই পাননি বিশ্বের বাঘা বাঘা সব রাজনৈতিক ব্যক্তিত্ব। আজ আমরা এমন 5 জন ক্ষমতাধর বিশ্বনেতার গল্প শুনব যাদের সাজানো সাম্রাজ্য, রাজনৈতিক ক্যারিয়ার এবং সম্মান সবকিছু এক রাতেই ধুলোয় মিশে গিয়েছিল একটি মাত্র গোপন ভিডিও ফাঁসের কারণে। আমাদের তালিকার প্রথম ঘটনাটি ঘটে ইউরোপের অন্যতম শান্ত দেশ অস্ট্রিয়ার। সালটি 2019। দেশটি তৎকালীন ভাইস চ্যান্সেলর এবং অত্যন্ত জনপ্রিয় ডানপন্থী নেতা হাইনজ ক্রিশ্চিয়ান স্ট্রাক তখন ক্ষমতার চূড়ায়। কিন্তু মে মাসে হুট করে একটি ভিডিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ধারণ করা হয়েছিল 2017 সালে স্পেনের বিলাসবহুল ইবিজা দ্বীপের একটি গোপন ভিলায়। সেখানে দেখা যায় স্ট্রাক এক নারীর সাথে গোপন বৈঠক করছেন, যিনি নিজেকে একজন রুশ ধনকুবেরের আত্মীয় হিসেবে পরিচয় দিয়েছিলেন। ভিডিওটিতে স্ট্রাক সেই নারীকে অস্ট্রিয়ার সরকারি বড় বড় কন্ট্রাক্ট বা ঠিকাদারি পাইয়ে দেওয়ার লোভ দেখান। বিনিময়ে তিনি চেয়েছিলেন রাজনৈতিক সুবিধা এবং অস্ট্রিয়ার প্রধান একটি সংবাদপত্র কিনে নেয়ার জন্য মোটা অঙ্কের ফান্ড। এই ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই পুরো ইউরোপ জুড়ে তোলপাড় শুরু হয়। একে বলা হয় ইবিজা গেট কেলেঙ্কারি। ভিডিওটি ফাঁসের মাত্র 24 ঘন্টার মধ্যে স্ট্রাক পদত্যাগ করতে বাধ্য হন এবং অস্ট্রিয়ার পুরো কোয়ালিশন সরকার ভেঙে পড়ে। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যায়। এবার চলুন যুক্তরাজ্যে, যেখানে ঘটেছে আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত লকডাউন কেলেঙ্কারি। 2021 সাল, বিশ্ব তখন করোনার কবলে। যুক্তরাজ্যে চলছে সরকারের জারি করা অত্যন্ত কঠোর লকডাউন। সাধারণ মানুষ নিজের পরিবারের সাথেই দেখা করতে পারছে না, বাইরে বের হলেই জরিমানা হচ্ছে। আর এই নিয়মগুলো টেলিভিশনে এসে প্রতিদিন জনগণকে কড়া ভাষায় মনে করিয়ে দিতেন দেশটির তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। কিন্তু ঠিক তখনই ঘটে সেই বিপর্যয়। ব্রিটেনের দ্য সান পত্রিকা একটি গোপন সিসিটিভি ফুটেজ ফাঁস করে। ভিডিওটি ছিল খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে। সেখানে দেখা যায় লকডাউনে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ম্যাট হ্যানকক তার এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন। যে মানুষটি পুরো দেশকে ঘরে আটকে রাখার আইন তৈরি করেছেন, তিনি নিজেই নিজের অফিসে সেই আইন ভাঙছেন। এই দ্বিমুখী নীতি দেখে ব্রিটেনের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তীব্র সমালোচনার মুখে পড়ে হ্যানকক পদত্যাগ করতে বাধ্য হন। জনপ্রিয় এই মন্ত্রীর ক্যারিয়ারে এটি এমন এক দাগ ফেলে যা থেকে তিনি আর কখনোই রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারেননি। আমাদের তালিকার পরবর্তী ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে। 2001 সালে এই ঘটনাটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি ছিলেন বাঙ্গারু লক্ষণ। ভারতের একটি বিখ্যাত অনুসন্ধানী ওয়েবসাইট tehelka.com একটি অত্যন্ত গোপন স্টিং অপারেশন চালায়, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ওয়েস্ট এন্ড। তেহেলকার সাংবাদিকরা ভুয়া অস্ত্র ব্যবসায়ী সেজে বাঙ্গারু লক্ষণের সরকারি অফিসে প্রবেশ করেন এবং হ্যান্ডহেল্ড গোপন ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনা রেকর্ড করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর জন্য কাল্পনিক হ্যান্ডহেল্ড থার্মাল ইমেজার কেনার সুপারিশ করার বিনিময়ে বাঙ্গারু লক্ষণ হাসি মুখে 1 লাখ টাকা ঘুষ গ্রহণ করছেন এবং সেই টাকা ড্রয়ারে রাখছেন। দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে এমন দুর্নীতির ভিডিও যখন ভারতের টেলিভিশনে প্রচার হয়, তখন দেশ জুড়ে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে তাকে সভাপতির পদ ছাড়তে হয়। পরবর্তীতে 2012 সালে এই মামলার রায়ে তাকে জেলেও যেতে হয়েছিল। ক্ষমতা ও অনৈতিকতা কিভাবে একসাথে মিশে যায় তার বড় উদাহরণ যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সাবেক ডেপুটি স্পিকার লর্ড সিওয়েল। 2015 সালে একটি গোপন ভিডিওতে দেখা যায় তিনি তার ব্যক্তিগত ফ্ল্যাটে নিষিদ্ধ ড্রাগ সেবন করছেন এবং নারীদের সাথে আপত্তিকর অবস্থায় আছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো লর্ড সিওয়েল নিজেই ছিলেন পার্লামেন্টের নৈতিকতা ও আচরণ কমিটির প্রধান। তার এই ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী চরিত্র ফাঁস হওয়ার পর তিনি হাউস অফ লর্ডস থেকে চিরতরে বহিষ্কৃত হন। ঠিক একই রকম আরেকটি ঘটনা ঘটেছিল 1997 সালে রাশিয়ায়। তৎকালীন রুশ বিচারমন্ত্রী ভ্যালেন্টিন কেভেলেভের একটি ভিডিও দেশের শীর্ষ সংবাদ মাধ্যমে চলে আসে। ভিডিওতে দেখা যায় রাশিয়ার অন্ধকার জগতের মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত একটি চক্রের আস্তানায় তিনি অনৈতিক কাজে লিপ্ত। যে বিচারমন্ত্রীর প্রধান দায়িত্ব ছিল রাশিয়ার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধীদের দমন করা, তিনি যখন মাফিয়াদের ডেরায় ক্যামেরাবন্দী হলেন, তখন তার রাজনৈতিক ক্যারিয়ারের সলিল সমাধি ঘটে।
এই প্রতিটি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্যামেরার আড়ালে করা অন্ধকার কাজগুলো একদিন না একদিন আলোর মুখে আসেই। আর আধুনিক এই ডিজিটাল যুগে ক্ষমতার শীর্ষেও কেউ নিরাপদ নয়, যদি তার পেছনে কোনো কালো অধ্যায় লুকিয়ে থাকে। এই 5 জন বিশ্ব নেতার পতনের গল্পের মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন।